এলাম বিরতির পর। কথা ও কবিতা আর বৈশাখ মাস, রবি মাস, একটা অন্যরকম সন্ধ্যা আমরা কাটাচ্ছি। সঙ্গে এত মিষ্টি একজন দিদি, এত সুন্দর সুন্দর কবিতা। আপনারাও যদি কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। দিদির তো অনেকটা সময় দিদির সঙ্গে আড্ডা দিতে দিতে কেটেই গেল। গল্প করেছি কিন্তু অনেক বাকি রয়ে গেছে। ভালোবাসো কি বলো তো? প্রথম ভালোবাসা তো কবিতা। আর খেতে কি ভালোবাসো? খেতে তো ভালোবাসি যেগুলো সেটা গলার পক্ষে খুবই আর কি ক্ষতিকারক। আইসক্রিম ভীষণ ভালোবাসি। এই গল্পটা আমার মনে হলো একটু জিজ্ঞেস করি। গলার যত্নটাও তো নেওয়া ভীষণ প্রয়োজন, কণ্ঠ তৈরি। সেটা তো অবশ্যই, কিন্তু মাঝে মাঝে লোভ সামলাতে না পেরে হয়তো এগুলো একটু খেয়ে ফেলি। কিন্তু কিছু আবৃত্তির প্রথাগত শিক্ষার জন্য তো কিছু গলার ব্যায়াম থাকে, কিছু কণ্ঠ চর্চা থাকে, সেগুলো তো রয়েছে। আর কথা খুব আস্তে একটু বলা। যারা ভালোবাসেন ভালো করে শুনে নিন, যেগুলো করতে নেই কিন্তু। ঠান্ডা একটু কম কম একদম খান, কিন্তু বুঝে। সেটাই, সামনে অনুষ্ঠান থাকলে একদমই খাওয়া যাবে না। একদমই। আগামীতে কি ইচ্ছে আছে বলো? কি কি ভাবো, স্বপ্ন দেখো কি? স্বপ্ন দেখি অবশ্যই একটা একাডেমি হবে। অনেক দেখি। সেটা হচ্ছে একটা একাডেমি থাকবে, সেই একাডেমিতে অনেক মানুষ যারা খুব যে অর্থনৈতিক অবস্থায় আছে তাদের পক্ষে আবৃত্তি করাটা সম্ভব নয়, পৌঁছে দেবে তাদের কাছে। তারা যেন এসে যোগাযোগ করে এবং তারা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। এবং সেটা আমার মনে হয় কবিতা বা এই এখন তো অনেক অ্যাক্টিভিটি বেড়েছে, তো সেই অ্যাক্টিভিটির জন্য কবিতাটা একদম সাবজেক্টের মতন করে দেওয়া উচিত। যেমন বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু রয়েছে, সেরকম কবিতাকে করে দেওয়া উচিত। অনেক স্কুলে তো ইতিমধ্যেই মোটামুটি টিচাররাই নিজেদের মতন করে করে, কারণ অ্যাক্টিভিটি তো ভীষণ ভাবে রয়েছে। কারণ আমার কাছে যারা করে আর কি, তারা দিদি এইটা কম্পিটিশনে আছে, বা স্কুলে ম্যামরা এই গল্প বলতে হবে। আর শীতকাল মানেই তো প্রতিযোগিতা, সেখানে প্রতিযোগিতায় তো সবাই ছোটরা তো প্রতিযোগিতার মাধ্যমেই আর কি ওরা একটু সেই রকম সাফল্যের চূড়ায় একটু একটু করে তোমার স্বপ্নগুলো পূরণ হোক, একেবারে শৃঙ্গে উঠে পড়ো। অনেক শুভকামনা। এবার একটু ধন্যবাদ তোমাকেও, তোমার এই শুভকামনা যেন আমার জীবনে প্রতিফলিত হোক। এবারে কি শুনবো? এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই রবি মাস বলার অবকাশ থাকে না, আমি কবিতাটি শোনাচ্ছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো।
বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। ভীষণ সুন্দর দিদি, ভীষণ সুন্দর, মুগ্ধ হয়ে শুনলাম। আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানাবেন শ্রাবন্তী দিদি আমাদের সঙ্গে রয়েছেন, কেমন লাগছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা একেবারে শেষে দিদি একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করব। শেষ একটা ছোট্ট কবিতাই শোনাচ্ছি, বিদায় রীতি। হায় গো রানী, বিদায় বাণী এমনি করে শোনে, ছি ছি ওই যে হাসিখানি কাঁপছে আঁখি কোণে। এতই বারে বারে কিরে মিথ্যা বিদায় নিয়েছি রে, ভাবছ তুমি মনে মনে এ লোকটি নয় যাবার, দ্বারের কাছে ঘুরে ঘুরে ফিরে আসবে আবার। আমায় যদি শুধাও তবে সত্য করেই বলি, আমারও সেই সন্দেহ হয় ফিরে আসবো চলি। বসন্ত দিন আবার আসে, পূর্ণিমা রাত আবার হাসে, বকুল ফোটে রিক্ত শাখায়, এরাও তো নয় যাবার। সহস্রবার বিদায় নিয়ে এরাও ফেরে আবার। একটুখানি মোহ তবু মনের মধ্যে রেখো, মিথ্যেটারে একেবারেই জবাব দিও নাকো। ভ্রম ক্রমে ক্ষণিক তরে এনকো জল আঁখির পরে, আকুল স্বরে যখন কব সময় হলো যাবার, তখন না হয় হেসো যখন ফিরে আসবো আবার। ভারী সুন্দর, রেশটুকু রেখে গেলে দিদি তুমি আমাদের সকলের মানে মনের মাঝে। ভীষণ ভালো একটা সন্ধে কাটালাম কথা ও কবিতায় ওয়ানের সঙ্গে আমাদের আজকের আড্ডায়। দেখা হবে আবার অন্য সময় কথা ও কবিতাকে সঙ্গী করে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।